আমাদের ইয়াংরা, আমাদের তরুণরা এখন তাদের অবস্থা এমন হয়েছে, পণ্ডিতি ফলায় সব জায়গায়, কিন্তু ধর্মীয় এবং ইসলামী জ্ঞানের ব্যাপারে তারা ঠন আছে না? একজন দেখবেন বিশাল পণ্ডিত, এমন কোন জ্ঞান নাই তার, জানা নাই, কিন্তু ওরা যদি জিজ্ঞাসা করেন এই গোসলের ফরজ কয়টা বলতো, দেখবেন আটকায় গেছে, খানিকক্ষণ পর ভাব নিয়ে বলবে 3টা। বলে কি ফরজ? বলে লুঙ্গি, গামছা আর বদনা। আছে না ভাই? যারা হাসলেন, আহা, যে এই ছেলে তো জানে না কিচ্ছু, এই সকল মুরব্বী অনেকে আছে, এখান থেকে ইউক্রেনের যুদ্ধ চালায়, আমেরিকার সংসদ ভবনের খবর চালায়, কিন্তু ওই মুরব্বীকে যদি জিজ্ঞাসা করা হয়, হা হা করে হাসে দিলেন, বাবা নামাজের ভিতরের ফরজ কয়টা, বাহিরের ফরজ কয়টা একটু বলেন, বলবে তোর বাপের বিয়ে আমি পড়াইছি আর বেয়াদবি আমার সাথে করিস। আছে না ভাই? গরম মারে, বিরাট বড় কথাবার্তা, দুনিয়ার সব নাম জানে। যদি বলা হয় বাবাজি বিরাট তো ব্যাপার আপনার, আশারায়ে মুবাশশিরাতে 10 জন সাহাবীর নাম টান টান করে বলেন, উনি পৃথিবীর সব ক্রিকেটারের নাম জানে, ফুটবলারের নাম জানে, কিন্তু উনি 10 জন সাহাবীর নাম জানে না। আমাদের মধ্যে এরকম লোক তো নাই না ভাই? আছে নাকি আমাদের মধ্যে? আহা, আমাদেরকে উল্টা ওয়াজ করে, হুজুর আপনাকে পকেটে রাখছি। বললাম মানে কেমনে আপনি পকেটে রাখলেন? কই হুজুর ইউটিউবে আপনার ওয়াজ, ওই ওয়াজ আমার মোবাইলে, আর মোবাইল আমার পকেটে, তাহলে আপনি তো আমার পকেটে। চিন্তা করছেন? ইসলামের কোনো জ্ঞান নাই, ধারণা নাই, মাহফিলের প্রতি আকর্ষণ নাই, উল্টা পাল্টা ঘোরাফেরা করে, কিন্তু কোরআন শুনতে চায় না। আপনাদের কি ধারণা যে এইটুকুই লোক এলাকায়, এই এলাকায় সব লোক হাজির হলে এই প্যান্ডেলে জায়গা দেওয়ার অবস্থা থাকতো না? কিন্তু সকলের নসিবে এটা হবে না। তাহলে প্রিয় ভাইরা, কোরআন শুনলে লাভ আছে, ঠিক কি না? কিন্তু আমরা প্রপার জানি না। দেখেন আল্লাহ কি বলছেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষকে আমার নবী আপনি জানান, কুল ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন তোমাকে দিলেন, ওই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে এই কোরআনটা তোমাদের জন্য একটা প্রেসক্রিপশন হিসেবে এসেছে, তোমাদের জন্য মাউইযা হিসেবে এসেছে। আপনি যদি ডাক্তার দেখান, ডাক্তার দেখানোর পর আপনার প্রেসক্রিপশনে যদি খেয়াল করেন, তাহলে দেখবেন আপনার প্রেসক্রিপশনে 4-5টা বিষয়ের উল্লেখ আছে। ঔষধের নাম কি, ঔষধের পাওয়ার কত, এইটা দিনে কয়বার খাবেন, কতদিন পর্যন্ত এই ডোজ আপনার চলবে, আর বাম পাশে আপনার, আপনি বুঝেন না কিন্তু ডাক্তার আপনার রোগের ইন্ডিকেশন গুলা লিখে রেখে দিয়েছে। আপনার প্রেসক্রিপশন ফলো করে যখন আপনি ঔষধ খান, তখন আপনার জন্য যেরকম আপনি সুস্থতার দিকে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই কোরআনকে দিলাম মাউইযা হিসাবে। বান্দা যদি এই কোরআনকে ফলো করে চলে, আমি রাব্বুল আলামিন আমার বান্দার জন্য এইটা সিরাতুল মুস্তাকিমের বাহন বানায় দিব। কেবল ওইটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাথে সাথে তোমাদের জন্য এর মধ্যে কি আছে জানো নাকি? ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমার আল্লাহ বলছেন, এই কোরআন তোমাদের জন্য শিফা, তোমাদের জন্য এটা পথ্য, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এইটা তোমাদের জন্য ঔষধ স্বরূপ। কিন্তু এই ঔষধটা সব জায়গার জন্য নয়। আল্লাহ বলছেন, এটা তোমার অন্তরের ডাক্তারি। দুনিয়ার বুকে সব ডাক্তার পাবেন, গা চুলকায় ডার্মোলজিস্ট পেয়ে যাবেন, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, আপনি হাড় বিশেষজ্ঞ পেয়ে যাবেন, চোখে আপনার অসুবিধা হয়েছে, আই স্পেশালিস্ট পেয়ে যাবেন, কিন্তু আপনার আমার অন্তর যেইটা, ওই অন্তরের ডাক্তার দুনিয়ায় নাই। আল্লাহ বলছেন, ওই অন্তর যদি তোমার ঠিক না হয়, দুনিয়ায় তোমার চেহারা যেরকম হোক, টাকা পয়সা যেমন হোক, তোমার অবস্থান যাই হোক না কেন, তোমার অন্তর ফিটনেস সার্টিফিকেট না পাইলে আল্লাহর জান্নাত তোমার মিলবে না, ঠিক কি না? এখন অন্তরের ফিটনেসের দাম কেমনে বুঝবেন আপনি? এই গাইবান্ধার মানুষ ভালো করে খেয়াল করেন, দিল দিয়ে কথাগুলা বোঝেন। আপনার এলাকায় একটা ছেলে হঠাৎ করে পেপারে বিজ্ঞাপন দেখছে, এই ছেলে রে এদিকে তাকাও, গাইবান্ধার এক ছেলে হঠাৎ করে পেপারে বিজ্ঞাপন দেখছে, লেখা আছে সেকেন্ড লেফটেন্যান্ট পদে সেনাবাহিনীর কমিশন র্যাঙ্ক একজন লোক নিবে, যোগ্যতা নম্বর 1, এসএসসি এইচএসসি তে সেকেন্ড ডিভিশন লাগবে, যোগ্যতা নম্বর 2, 5 ফিট 6 ইঞ্চি হাইট লাগবে, যোগ্যতা নম্বর 3,
ওই মানুষটার ফৌজদারি কোনো মামলার আসামি হওয়া চলবে না। যোগ্যতা নম্বর 4, শারীরিকভাবে ফিটনেস থাকা লাগবে। ওই ছেলে যখন দেখছে, দেখার পরে দেখে 5 ফিট 6 ইঞ্চি চাইছে, কিন্তু আমার হাইট তো 6 ফিট, চাইছে সেকেন্ড ডিভিশন, আমি উভয়টাতে গোল্ডেন এ প্লাস, বাপ দাদার 14 পুরুষে কোনো ফৌজদারি মামলা নাই, আবেদন করে দিয়েছে ধরেন। এরপরে সাথে সাথে রিপ্লাই আসছে কিছুদিন পরে, তুমি অমুক তারিখে ঢাকা সাভার সেনানিবাস ক্যান্টনমেন্টে আসো, তোমার জন্য স্বাস্থ্য পরীক্ষা এবং ধারাবাহিকভাবে যে পরীক্ষাগুলো সেইগুলা হবে। ছেলেটা দিন মতো হাজির হয়ে গেছে। সেকেন্ড লেফটেন্যান্ট মানে এখান থেকে সে ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত হয়ে যেতে পারে, কমিশন র্যাঙ্কের পোস্ট, সম্মানিত পোস্ট। অতএব যাওয়ার পরে কাগজপত্র নিয়ে গেছে, প্রথমে বলে দেখি তোমার থানা ক্লিয়ারেন্স, থানার থেকে ক্লিয়ারেন্স নিয়ে গেছে, থানায় তার নামে কোনো ফৌজদারি মামলা নাই, কিচ্ছু নাই। 2 নম্বরে এবার বলছে যাও তো তোমার সার্টিফিকেট গুলা দেখাও। সার্টিফিকেটটা তার যোগ্যতা চাইছিল সেকেন্ড ডিভিশন, কিন্তু সার্টিফিকেট আছে তার ফার্স্ট ক্লাস। এবার বলছে বেটা যা, দুইটাই কমপ্লিট, বড় বেশি আগায় আছে, এবার যায় হাইট মাপ লাগা। যেই না হাইট মাপতে গেছে 5 ফিট 6 ইঞ্চি চাইছে, কিন্তু বেটা লম্বা 6 ফিট। যাওয়ার পরে তার এই জায়গায় বেঁধে গেছে, কই তুই নিচ দিয়ে যা। সব শেষ, এবার বলে খালি গা হও। হওয়ার পরে বলছে এবার স্বাস্থ্য পরীক্ষা হবে, হাত দুইটা সামনের দিকে সোজা করো। যেই না হাত দুইটার সামনের দিকে সোজা করতে বলছে, ডান হাতটা তার টন টন সোজা, কিন্তু বাম হাতের আঙ্গুলগুলো একটুখানি বাঁকা। যেই বেটা পরীক্ষা নিচ্ছে ওই বলছে এই হাতের আঙ্গুল বাঁকা কেন, হাতের আঙ্গুল সোজা কর। খানিকক্ষণ পরে বলছে স্যার জন্মের থেকে আমার 4টা আঙ্গুল একটুখানি বাঁকা, বাকি কোনো সমস্যা নাই। এবার বুঝে থাকলে গাইবান্দার ভাই বলেন তো, সবগুলা ফার্স্ট ক্লাস, থানা ক্লিয়ারেন্স আছে, 6 ফিট লম্বা, কিন্তু বাম হাতের 4 আঙ্গুল যদি একটু বাঁকা হয়, সেনাবাহিনীতে ওই লোককে নিবে। কথা বলেন নিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বোঝো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআনকে কেবল মাউইজা বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে তোমার অন্তরকে ফিটনেস সার্টিফিকেট দিতে চাই। আমার নবী বলছেন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তোমার অন্তর ঠিক তো তোমার সব ঠিক, আর তোমার অন্তর যদি ঠিক না থাকে তোমার কিচ্ছু ঠিক নাই। আল্লাহ বলছেন এই কোরআন ছাড়া তোমার অন্তর কখনো ঠিক হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন কোরআন তোমার জন্য হুদা, তোমার জন্য এমন আলো যেটা দুনিয়াতেও আলো, কবরেও আলো। কিয়ামতের দিনে যাওয়ার পরে আল্লাহ ওই কোরআনকে যখন ক্ষমতা দিবেন, কোরআন তখন আল্লাহর সামনে ওই বান্দার হয়ে তখন যুদ্ধ লাগাই দিবে, ঝগড়া লাগাই দিবে, আল্লাহ তাকে পাওয়ার দিবেন। ওই কোরআন ওয়ালা বান্দাকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত আল্লাহর সামনে থেকে কোরআন সরবে না। রব্বুল আলামিন বলছেন ও রাহমাতুল লিল মুমিনিন, আর এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। আল্লাহর পক্ষ থেকে যতগুলো আপনার আমার জন্য রহমত, তার মধ্যে অন্যতম হচ্ছে কোরআনুল কারীম। তাহলে যেই কোরআন আপনার আমার জন্য প্রেসক্রিপশন, যেই কোরআন আপনার আমার জন্য ঔষধ, যেই কোরআন আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আলো, আর যেই কোরআন আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া রহমত। এবার বুঝে থাকলে বলেন তো ওই কোরআন শুনলে লাভ আছে না নাই? কথা বলেন লাভ আছে না নাই? এবার তাহলে বলেন যে আমরা এতক্ষণ পরে কিছু একটু বুঝছি যে হ্যাঁ কোরআনুল কারীম শুনলে আমাদের লাভ আছে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই লাভের বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভালো করে খেয়াল করেন। আরেকটা পয়েন্ট বলি আপনাদের কাছে, কোনোদিন ভুলবেন না। কোরআনুল কারীমের বেসিক উপকারটা কি? কোরআন আমার কোন জায়গায় পরিবর্তন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার রব্বুল আমিন বলছেন এই বান্দা ভালো করে বল, এত সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখালো, এত উন্নয়নের গান শোনালো, এত বড় বড় প্রজেক্ট ডিল করলো, কিন্তু একটা দেশের মধ্যে চোর কমে নাই। বিগত 15 বছরে যে চোর সৃষ্টি হয়েছে, এত চোর পৃথিবীতে হয় নাই। কথা বলেন।
খাইতে খাইতে আগে মানুষ টাকা খাইতো, পয়সা খাইতো, এরা সোদা সুজি গোটা ব্যাংক গিলে ফেলছে। ঠিক না ভাই? আগে রাস্তা বানানোর সময় কিছু ফাঁকি দিত, হয়তো যেই জায়গায় যা দেওয়া লাগবে তা দিত না, কিন্তু ওদের টার্গেট ছিল যেই জায়গায় দেওয়া লাগবে পাথর ওই জায়গায় দিছে খোয়া, যেই জায়গায় দেওয়া লাগবে বিটুমিন ওই জায়গায় মারছে পুরা মোবিল আর কেরোসিন, আর যেই জায়গায় দেওয়া লাগবে মোটা মোটা রড ওই জায়গায় দিছে। বাঁশ অনেক আগে বাদ, খাবারি গোটা বাঁশ দেওয়ার মতো পয়সা নাই, দেশ চুষে শেষ করে ফেললো, বলে আমি পরিবর্তন করব, সোনার বাংলাদেশ করব। আসলে এইগুলা সবগুলা মিথ্যা। আমার আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। পরিবর্তন কোথা থেকে হবে? রব্বুল আমিন বলছেন পরিবর্তন হবে কিভাবে জানো? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই কোরআন হচ্ছে হক, এই হকের দায়িত্ব হচ্ছে বাতিলের উপর আক্রমণ করা। আল্লাহ বলছেন যেমন তেমন জায়গায় আক্রমণ করবে না, ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। এইটা আক্রমণ করবে তার ব্রেনের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আপনার চেতনা যদি পরিবর্তন না হয় আপনার কোনো পরিবর্তনের দাম নাই। কেননা যেইগুলা চোর ছিল ওইগুলার থেকে দামি জামা কাপড় দামি গাড়িতে কেউ ঘুরতো না, ঠিক না? ভালো করে খেয়াল করেন, একজন মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ওই মেয়রের দুপুরবেলা করে কেবল খাবার নিয়ে আসবে। কি দুপুরবেলা করে কেবল খাবার নিয়ে আসবে বাড়ি থেকে। এই পারপাসে 56 সপ্তাহে 28 লক্ষ টাকা খরচ হয়েছে। বেতন না কিছু না, কেবলমাত্র গাড়িতে খাবার দুপুরেরটা নিয়ে আসার জন্য এই খরচ। আপনি একটু ভালো করে বোঝেন, কাউরে খোঁচানোর জন্য বলছি না, বুঝানোর জন্য বলছি। ড্রাইভার লাগছে, ওই ড্রাইভার 28 লক্ষ টাকা দিয়ে দুপুরের খাবার ডোয়াইছে। আর ইসলামের ইতিহাসে খলিফাতুল মুসলিমিনরা নিজের কাঁধে করে রাত্রেবেলা খুঁজে খুঁজে খাবার পৌঁছাই দিয়ে আসছে, ঠিক না? কোন বিধান আপনি পছন্দ করবেন? কোন আইন আপনার দরকার? নিজের কাছে যে শুয়ে শুয়ে একটু জিজ্ঞাসা করে দেখেন। আল্লাহ বলছেন পরিবর্তন এই জন্য বাহিরে নয়, পরিবর্তন লাগবে অন্তরের মধ্যে, দিমাগের মধ্যে। আল্লাহ বলছেন কোরআনের কাজ হচ্ছে মন মানসিকতা আর চেতনার মধ্যে পরিবর্তন করা। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন সাবধান বাণী, ভালো করে শুনেন। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। তোমাদের মধ্যে কতকগুলা পণ্ডিত লোক থাকবে, মাতব্বর থাকবে, তারা বলবে না 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 1450 বছর আগের বিধান এখন অতটা চলে না, এই আমলে চোরের হাত কাটবে। এইটা আবার কেমন কথা? ওরা বারবার ইসলাম আর কোরআন নিয়ে কথা বলে। আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলছেন কোরআনের ব্যাপারে যদি উল্টা পাল্টা কথা বলো, আমি রব্বুল আলামিন সতর্ক করলাম তোমাকে ওয়াইল নামক জাহান্নামে ঢোকানো হবে। ধ্বংস তোমার, ওয়াইল তোমার ধ্বংস। অতএব আমার বুঝে ধরে না, আমার মাথায় কাজ করে না, আমি অত জানি না, পণ্ডিতি ফলায়া কোরআনের উপরে যেন কোনো কথা বলেন না। না বুঝে চুপ করে থাকবেন, কিন্তু বুঝে না বুঝে যদি উল্টা বলেন, আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আসো বান্দা, খেলা হবে। খেলায় দুনিয়ায় হবে না, খেলা জায়গা মতো হবে, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার জন্য আসছি। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আছেন ইনশাআল্লাহ? কারা কারা আছেন দুই হাত একটু উঁচু করেন দেখে। টান টান করে তোলেন, টান টান করে, হ্যাঁ টান করে তোলেন। থামেন থামেন থামেন, সব থামেন থামেন, আস্তে থামেন, মুরব্বী থামেন, বাবা একটু থামেন। হ্যাঁ হাত সোজা করেন, সোজা করেন, টান টান করে শক্ত করেন। এই মাইকালা, ওইটা কি হয়েছে ভাই? হাত তোলেন, শক্ত করেন। উনারে বাদ দিয়ে জান্নাতে যাব না, সবগুলারে নিয়ে যেতে হবে। হাত সোজা করছেন সবাই, বুকটা টান দেন, পিছন দিকে একটু টান দেন, কোমরটা মটমট করে ফুটে উঠছে না? উঠছে সবাই। এই পিছে হাত তুলবেন, শক্ত করছেন সব। এবার গলাটা একটু পরিষ্কার দেন। হয় না, গলা পরিষ্কার না, ভালো করে ক্লিয়ার। হাত সোজা সোজা সোজা, নড়াচড়া দেন, নড়াচড়া দেন, পিছনে টান দেন, দিছেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর। হ্যাঁ, আজকে ওয়াজ এইভাবে শুনবেন, ঠিক আছে না? পারবেন ইনশাআল্লাহ?
এবার আমরা একটা তাকবীর দিয়ে আকাশ বাতাস মুখরিত করতে চাই। গাইবান্ধার আশপাশে মাইকের যারা শব্দ যাচ্ছে তাদেরকে জানাতে চাই এই প্যান্ডেলে আল্লাহর মেহমানদের কোনো অভাব নাই। পারবেন ইনশাআল্লাহ? যারা আকাশ বাতাস মুখরিত করে জীবনের কোন তাকবীর দেন নাই, গলা থাকলেই কি গেলেই কি, পারবেন ইনশাআল্লাহ? এরকম একটা তাকবীর দিতে হবে। রেডি আছেন সবাই? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। এবার যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। সবাই পারবেন ইনশাআল্লাহ? একদল লোকের মধ্যে তারপরেও আছে, আমি জানি যতই পাম্পটি দেন ওরে লিল্লাহি তাকবীর আল্লাহ, ও ব্যাটারি নাই, এই লোক আছে না ভাই? আর কত কে আছে সব সময় ব্যাটারি নিয়ে আছে, একবারে চার্জ হয়ে আছে। পারবেন ইনশাআল্লাহ? হাত বুক বরাবর নামাতে তো বলি নাই, কি ব্যাপারে ভাই? আমি যখন লিল্লাহি তাকবীর বলবো হাত উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? দেখে একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর যেগুলো একটু উসখুস করাইছিল ওইগুলো সব শেষ, ঠিক কি না? আল্লাহু আকবারের স্লোগান শয়তান ধ্বনি এই সহ্য করতে পারে না। এই জন্য অনেক মানুষও আছে দেখবেন আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না। যেগুলো আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না এরা শয়তানের খালাতো মামাতো চাচাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান হচ্ছে ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে এই বাংলার আকাশে কিয়ামত পর্যন্ত এই কালেমার ধ্বনি উচ্চারিত হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে ইনশাআল্লাহ।